আমাদের শীতলাতলী উন্নয়ন কমিটির উদ্যোগে শীত বস্ত্র দান, এই কালী পূজাকে সামনে রেখে শীত বস্ত্র দানের যে আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত রয়েছেন আমাদের 31 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর অঞ্জনা দাস মহোদয়া এবং এই শীতলাতলী উন্নয়ন কমিটির সভাপতি, সম্পাদক এবং এই এলাকার যারা এখানে সমবেত হয়েছেন, আমি সকলকে আলুর উৎসব, এই দীপাবলি উৎসবে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই দুইজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এখানে উপস্থিত রয়েছেন, তারাও এই উন্নয়ন কমিটির সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই পাশাপাশি এই মায়ের আরাধনার পাশাপাশি ওনারা যে সামাজিক কাজে এগিয়ে এসছেন, যে দুস্থদের মধ্যে শীতবস্ত্র দান করা, এটা যে কত বড় একটা মানে আমাদের কাছে পুণ্যের কাজ এবং কত বড় যে একটা সামাজিক কাজ, এটা তার জন্য আমি সমস্ত এই এলাকার যারা কমিটির যারা রয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই শুভ উদ্যোগের জন্য। আমরা আলুর উৎসব, দীপাবলি উৎসব আমরা উদযাপন করছি এবং আমাদের এই রাজ্যে যে সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী পরিষদের সদস্যরাও এই রাজ্যের একটা আমূল পরিবর্তন, যাতে সামাজিক দায়বদ্ধতা আমাদের মধ্যে বিদ্যমান হয়, যে আমরা সবাই পূজা অর্চনা করি, আমরা সবাই আনন্দ উৎসব করি, কিন্তু আমাদের মধ্যে সমাজে কিছু দুস্থ পরিবার যারা রয়েছে তাদের মুখে একটু যাতে আমরা হাসি ফুটাতে পারি, সেই প্রয়াস আমরা সকলেই মিলে আমরা করি। তো যাই হোক, সরকারও উদ্যোগ গ্রহণ করছেন, সরকারও চেষ্টা করছেন। তো কাজেই এই শীতলাতলী উন্নয়ন কমিটির যারা রয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ আবারও জানাচ্ছি এবং আগামী দিন যদি এই কমিটির এই কালী মন্দিরকে উন্নয়নের জন্য যদি কোনো আমার ব্যক্তিগত সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই আমি হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে সহযোগিতা করব। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, আমরা যাতে সবাই মিলিতভাবে থাকতে পারি। আগামী দিন আমাদের মা আমাদের মঙ্গল করুক, আমরা যাতে সুখে শান্তিতে সম্প্রীতিতে আমরা থাকতে পারি, সেই কামনা করি, মানে মায়ের কাছে প্রার্থনা করছি।